ছাত্রদল ও ছাত্র শিবিরের পাল্টাপাল্টি বিক্ষোভ কর্মসূচি ঘিরে থমথমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। সেখানে আছেন সহকর্মী মাজেদ মাসুদ, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মাজেদ, রংপুর বিশ্ববিদ্যালয় এখন আসলে কি অবস্থা? প্রশাসনের কাছে 144 ধারা জারির জন্য আবেদন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সেসব বিষয়ে একটু বিস্তারিত জানাবেন আমাদের। তন্নি, এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে। আমরা দেখেছি কিছুক্ষণ আগেই কিন্তু এখানে ছাত্রদলের যারা নেতাকর্মী ছিলেন তারা এবং ছাত্র শিবিরের নেতাকর্মীরা কিন্তু অবস্থান নিয়েছিল, কিন্তু প্রশাসনের তৎপরতায় এবং তাদের হস্তক্ষেপের কারণে পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে। ছাত্র শিবির এবং ছাত্রদলের নেতাকর্মীরা এরই মধ্যে তারা কিন্তু নিজ নিজ অবস্থানে চলে গেছেন। কিছু সংখ্যক নেতাকর্মীকে আমরা দেখছি, ছাত্রদলের নেতাকর্মী যারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মূল ফটকে তারা বসে আছেন বা বিক্ষিপ্তভাবে ঘোরাঘুরি করছেন। সেদিক থেকে উত্তেজনাকর পরিবেশ আমাদের চোখে প্রতীয়মান হচ্ছে না। আর যেটি বলছিলেন 144 ধারা জারির ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন স্থানীয় প্রশাসনের কাছে একটি লিখিত আবেদন দিয়েছিল। এর প্রেক্ষিতে স্থানীয় প্রশাসন তারা বিষয়টি খতিয়ে দেখছে যে আসলেই 144 ধারা জারির প্রয়োজনীয়তা আছে কিনা, তারা সেটা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করবে। এর আগে আমরা দেখেছি বিকেলবেলা কিন্তু ছাত্র দলের পক্ষ থেকে আবু সাইদ চত্বরে তারা একটি কর্মসূচি পালন করেছে। রাজাকারদের মুখে জুতা নিক্ষেপ কর্মসূচি এবং বিক্ষেপ কর্মসূচি পালন করেছে। অন্যদিকে কারমাইকেল কলেজ অর্থাৎ লালবাগ এলাকা থেকে ছাত্র শিবির একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা নগরীর শাপলা চত্বর এলাকায় গিয়েছিল এবং সেখানে গিয়ে তারা বিক্ষোভ সমাবেশ করেছে। আসলে ছাত্রদল যে বিষয়টি বলবার চেষ্টা করছে, গতকাল এখানে জুলাই প্রদর্শনী নামে একটি অনুষ্ঠানে একটি ব্যানারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যেই উত্তপ্তকর পরিস্থিতি তৈরি হয়। সে সময়ের পরে ছাত্রদলের এক নেতাকর্মীর উপর ছাত্র শিবিররা হামলা চালায় বলে ছাত্রদল অভিযোগ করে এবং পরবর্তীতে ছাত্রদলকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় ছাত্র শিবির যে তাদের অস্তিত্ব বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রাখবে না, এবং সেই অস্তিত্বের এবং সেই যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জের মোকাবেলা করতেই আজকে ছাত্রদল অবস্থান নিয়েছিল। আমরা একজন ছাত্রদলের নেতার সাথে কথা বলতে চাই, এটা আপনার কাছে জানতে চাই বর্তমান কি পরিস্থিতি এবং আপনাদের অবস্থান কি? আমরা ছাত্রদল শিক্ষার্থী বন্ধু রাজনীতি করি এবং শিক্ষার্থীদের নিয়েই কল্যাণের কাজ করি, কিন্তু গতকাল ছাত্র শিবির বিশ্ববিদ্যালয়ে একটি প্রোগ্রামে রাজাকারদের ব্যানারে উঠিয়েছে, গোলাম আজম নিজামী, কাদের মোল্লার ছবি উঠেছে এবং তারা মুক্তিযুদ্ধকে খাটো করেছে। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এবং সেখানে তারা তাদের সাথে কথা বলে ব্যানারটা নামানোর কথা বললে তারা কিন্তু বাকবিরমে উগ্রতা দেখায় এবং বহিরাগত সন্ত্রাসীদের বাড়া করে নিয়ে এসে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর আক্রমণ করে, ছাত্রদলের উপর আক্রমণ করে। আপনারা জানেন লালমাটিয়া এমপি ক্যান্ডিডেট হারুন, সে কিন্তু অস্ত্রসহ এখানে এসেছিল, তাদের সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না, এবং এরকম জামাতের প্রত্যেকটা নেতাকর্মী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকেছিল। আমরা কিন্তু সর্বোচ্চ ধৈর্যের পরীক্ষা দিয়েছি। আমরা যদি চাইতাম তাহলে এখন আপনাদের অবস্থান কি? এখন আমাদের অবস্থান করে আছে। আমরা কিন্তু সর্বোচ্চ ধৈর্য পরীক্ষা দিয়েছি। আজকে আমরা অবস্থান শিবির যে শিবির প্রোগ্রাম দিয়েছে, আমরা তার প্রেক্ষিতে আমরা অবস্থান নিয়ে আসি, কিন্তু শিবির এখন পর্যন্ত তারা আসতে পারেনি। তারা ভয়ে পালিয়ে গেছে। আবু সাইদ চত্বরে আসেনি, বিশ্ববিদ্যালয় গেটও আসেনি। আমরা ক্যাম্পাস আপনারা দখলে রেখেছেন। অর্থাৎ তন্নি, আমরা যে বিষয়টি দেখেছি, ছাত্র শিবির যে ব্যাপারটি বলছে, তারা আসলে শান্তিপূর্ণ আন্দোলন করতে চায় বলেই তাদের পূর্ব নির্ধারিত রুট পরিবর্তন করে আজকে লালবাগ থেকে শাপলা চত্বর পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছে। আর ছাত্রদল ক্যাম্পাসের সামনে অবস্থান নিয়ে তারা ছাত্র শিবিরের যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করবার জন্য তাদের শক্তিমত্তা প্রদর্শন করেছে। এই মুহূর্তে স্থানীয় প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে, তবে এখনও কিন্তু চাপা উত্তেজনা যেটি, সেটি আমরা লক্ষ্য করছি। গতকাল মধ্যরাত পর্যন্ত আসলে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজকে আসলে কি হয় সেটি দেখবার ব্যাপার। তন্নি। মাজেদ, ধন্যবাদ আপনাকে।